বর্ষা পড়তে শাকসবজির দাম বাজারে আকাশ ছোঁয়া। বেশিরভাগ শাকসবজির দাম 50 টাকার ওপরে। হয়রানির শিকার হতে হচ্ছে ক্রেতাদের। বাজারে শাকসবজির দাম অগ্নিমূল্য হওয়ার কারণে সাধারণ মানুষের পকেট ভারাক্রান্ত। সেই জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন বাজারগুলিতে টাস্ক ফোর্সের তরফ থেকে অভিযান চালানো হচ্ছে। এদিন শিলিগুড়ির একাধিক বাজারে টাস্ক ফোর্সের তরফ থেকে অভিযান চালানো হয় শিলিগুড়ি ক্ষুদিরাম পল্লী সবজি বাজারে। বিক্রি হচ্ছে তো ঠিক আছে, আমরা কিন্তু আসবো আবার মার্কেটে যেন এই দাম থাকে 200 টাকায় যেন থাকে একদম। এই সব 30 কবি কথা করে সবজির যে মূল্য বৃদ্ধি হবে, তো এখানে বাজার কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? বাজার তো ক্ষতিগ্রস্ত, কারণ কি সবাই তো এত দামে কিনতে পারতেছে, খুবই দাম বেড়ে গেছে। আচ্ছা, কোনো সবজি 50-60 নিতে। গাজর কত করে বিক্রি হচ্ছে? গাজর 50, টমেটো? টমেটো 70 আছে। আর যা যা সবজি আছে আর মোটামুটি সবই, ভেন্ডি বলেন, পটল বলেন, সবই 50-40 এরকম। সব 50-এর উপরে। হ্যাঁ, 40-50। আমার নামটা বলবেন? আমার নাম অমলেশ চন্দ্র সাহা। সবজিগুলো আছে, আলু থেকে শুরু করে পেঁয়াজ, রসুন, আদা আর অন্যান্য সবজি এবং আম, কিছু ফল, সমস্ত কিছু আমরা রেট নিয়ে সমস্ত জায়গাতে সেই রেটগুলো আমরা দেখলাম, জানলাম এবং সেই রেট নিয়ে আমরা বলেও দিলাম যে কখনোই বেশি নেওয়া যাবে না, যাতে কাস্টমাররা বা সাধারণ মানুষ যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা যেন না হয়। বাজার কেমন দেখলেন কম দাম? আমরা শুনেছিলাম বেশি হচ্ছে এবং আমাদের কাছে খবরও ছিল। এখন আমরা এসে দেখছি যে যা কেনা তার থেকে গত 5 টাকা 10 টাকা কিলোতে লাভ করছেন এনারা বলছে, এবং কাস্টমারদেরকেও দেখলাম যে এখন বাজারটা অনেকটাই স্থিতিশীল। আজকে যা দেখতে পাচ্ছি স্থিতিশীল হয়েছে বাজারটা, এবং যা শুনেছিলাম আমরা তার সেই দামটা এখন নেই। আপনার পরিচয়? আমি হচ্ছে জয়েন্ট ডিরেক্টর এগ্রিকালচার দেবাশিস। তবে গ্রেপ্তার পেপারে এরকম কিছু সংক্রান্ত ব্যাপার আছে কি? তবে গ্রেপ্তার করা হয়েছে এরকম কিছু? গ্রেপ্তার না, এখনো হয়নি। আমরা যদি কোনো রকম পাই তাহলে সেক্ষেত্রে আমাদের কমিশনার সাহেব আছেন, আমরা লিগ্যাল অ্যাকশন নেব। হোলসেলে তো 30 টাকা 40 টাকা, এখানে তো 100 টাকা 80 টাকাতে বিক্রি হচ্ছে, কি বলবেন? কি জিনিস সেটা? কোন পটল আছে, বেগুন আছে, বেগুনের দাম ওখানে 30 টাকা, এখানে তো 70 টাকা বিক্রি হচ্ছে। আপনি কি বলবেন? হোলসেল মার্কেটে আমরা রেট দিয়েছি, এখানেও দেখলাম তাতে যা হোলসেল মার্কেটে বেগুনের দাম কত? আমরা সেটা দেখে বলতে পারি। কাল পর্যন্ত কিন্তু প্রচন্ড দাম ছিল, প্রচন্ড আজকে আপনাদের দেখে কিন্তু রীতিমতো দাম কমিয়েছে। ঠিক আছে, আমরা বেগুনের দাম কত? বেগুন ছিল না, অন্যান্য জিনিস ছিল। বলুন আর অন্য কিছু বলুন। টমেটোর দাম কত? হ্যাঁ, টমেটো হোলসেল মার্কেটে ওখানে 50 টাকা পেলাম, এখানে 60 টাকা দিচ্ছি। যেখানে 100 টাকা। এখন আমরা যে কটা থেকে 100 টাকা। আমরা কাস্টমারদের কাছে জিজ্ঞেস করলাম। আমাদেরকেও জিজ্ঞেস করেছি এবং এটা আমাদের রেগুলার বেসিসে চলবে। এটাতে যদি ভালো হয় ডেফিনেটলি আমরা তো চাই আমরা লাস্ট 3 ডেজ থেকে আমরা করছি, আগামী দিনেও আছে। আমরা বড় বাজারগুলোকে ধরেছি, রিটেল মার্কেট, এরপর আপনাদের পাড়ার মার্কেটে। কিন্তু স্যার কালকে অবধি কিন্তু প্রচন্ড দাম ছিল, আজকে কিন্তু আপনাদের দেখে কিন্তু দামটা কিছুটা হলেও একটু কম পড়েছে। আপনারা চলে যাওয়ার পর আবার যদি বাড়ি যায় সেই আবার উদ্যমুখী হয়, তখন নিশ্চয়ই আমরা যে আজকে যে অভিযান চালানো হলো সে ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে আমরা কি বলবো, আমাদের তো সবজি যে হিসাবে কেনা হয় মিনিমাম বেনিফিট রেখে আমরা বিক্রি করি। আজকে বন্যার জন্য, বৃষ্টির জন্য মাল কম আসতেছে, দাম বেশি কিনতে হচ্ছে, বেশি দামে বেশি। আবার মালের আমদানি জোগাড় বেশি হবে, তখন আপন ইচ্ছাই দাম কমে যায়। আমাদের হাতে কিছু না। আমরা যদি এটা কি প্রত্যেক বর্ষার সময় কি এরকম দাম ঊর্ধ্বমুখী থাকে? প্রত্যেক বছরই বর্ষার সময় এরকম দাম, কিন্তু কিছু কিছু অসাধু ব্যবসায়ী যারা নিজের মুনাফার জন্য হয়তো অনেক কিছু যে সবজির দাম বাড়িয়ে দিয়েছে, সেই ব্যাপারে এখন তারা মালের দোকান কম থাকলে তো দাম বেড়ে যাচ্ছে, মালটা আসতেছে কম, কাস্টমার বেশি, রেট যা চাচ্ছে ওই রেটে আমাদের আনতে হচ্ছে। আমরা তো কিলোতে হয়তো 5 টাকা 10 টাকা। আপনি কি মনে করেন যে হোলসেলের দামটা বেশি বলে আপনারা দামটা বাড়িয়ে হ্যাঁ, দিয়েছেন?
কেন, কারণটা কি? হোলসেলে যে দামটা বেশি। কারণটা কি? কারণ ওখানে মালের জোগান কম আছে। এ তো শোনা যাচ্ছে যে কিছু কিছু ব্যবসায়ী যারা নাকি হিমঘরের মধ্যে মাল মজুত রেখে নিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে। হিমঘরে তো আমাদের এই সব সবজি থাকে না, আলু পেঁয়াজ টেয়াজ এগুলো থাকে। এটা তো ওনাদের ব্যাপার, কী রেটে আনতেছে কী রেটে বেচতে সেটা বলতে। আপনার নাম? আমার নাম অমলেশ চন্দ্র সাহা।